হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ ইনসাইডার। আশা করছি তোমরা খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে আমরা শপিং করতে এসেছি, এখন রয়েছি ডাইসোতে। অ্যাকচুয়ালি ঘরে টুকটাক জিনিস অনেক কিছুই শেষ হয়ে গেছে, তো সেগুলোই কেনাকাটা করতে ডাইসোতে চলে এসেছি। তো এই যে সায়ন্ত এখানে বাজার করছে, আমি একটু আশেপাশটা ঘুরে দেখছি যে নতুন কি এসেছে এখানে। সো লেটস এক্সপ্লোর দ্য মার্কেট টুগেদার অ্যান্ড ফাইন্ড সাম অ্যামেজিং ডিলস। এই সাইডটা ছিল পুরো ক্যান্ডেল সেকশন, আর এই যে টুকটাক আমাদের শপিং হয়েছে, টুকটাক যা জিনিস কিনেছে সায়ন তুলছে। আর এখানে রয়েছে আজকে কিউট কিউট ব্যাগস, যেগুলো নর্মালি ডেলি লাইফে থাকে। আর এখানে রয়েছে প্রচুর স্টিকার্স, প্রচুর প্রচুর নিউ নিউ স্টিকার কালেকশনও রয়েছে। তারই পাশে ছিল এখানে এই সফটওয়্যারসগুলো। তো তোমরা জানো আমি এই সেকশনে না এসে তো বাড়ি যাবো না, এটা পসিবলই না। দেখলাম যে এই তিনটে সফটওয়্যারস খুব সুন্দর লাগছে, এখানে নতুন এসেছে তিনটে। তার মাঝখানে পুচকুগুলাকে দেখে রেখে আমি আবার এই সেকশনে চলে এসেছি, পুরো কসমেটিক সেকশনে। একটু প্রোডাক্টস দেখছিলাম স্কিন কেয়ারের, কী কী রয়েছে এখানে। মোটামুটি ডাইসোর প্রোডাক্ট ভালোই হয়, খুব একটা খারাপ হয় না। আর এখানে সায়ন্ত লাইনে দাঁড়িয়ে পড়েছে বিল করার জন্য, আজকে ভীষণই ভিড় ছিল এই সময়টা। ডাইসোর পাশেই রয়েছে আর একটা বড় মার্কেট হোম প্লাসের। এখানে অনেক রকমের প্রোডাক্ট পাওয়া যায়, যেমন জামা কাপড়, অ্যাক্সেসরিজ, ফুড এবং আরও অনেক কিছু, ফার্নিচার থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং এই স্টোরটাতে পাওয়া যায়। প্রথমে আমরা চলে এসেছি ফুড সেকশনে। তো এখানে কিছু ঘরের ভেজিটেবলসও শেষ হয়ে গেছিলো, তো সেটাই এখানে দেখছি কোথায় রয়েছে। এখন তো প্রচুর গরম পড়ে গেছে, তার জন্য এখানে প্রচুর তরমুজও চলে এসে গেছে। তরমুজের সেকশনটা দেখলে ওপরে কি সুন্দর তরমুজ দিয়ে ডেকোরেশন করা। আর আবার চলে এসেছে ভেজিটেবলসের সেকশনে। তো কিছু সবজি আমি নেব, সেটাই দেখছিলাম কোথায় রয়েছে সেগুলো। মোটামুটি এখানে সবই রয়েছে আর ফ্রেশও রয়েছে, বেশ ভালো ভালো সবজি এই মার্কেটটাতে পাওয়া যায়, তবে দামটা অন্যান্য মার্কেটের তুলনায় একটু বেশি। তো আমাদের ভেজিটেবলস কেনাকাটা হয়ে গেছে। একটু এগিয়ে আসতে এখানে একটা সেকশন ছিল মিক্সড ফ্রুট বা কোনো প্রোটিন পাউডার ছিল এখানে। তো উনি ডিসক্রাইব করছিল, আমি তো অর্ধেক বুঝেছি অর্ধেক বুঝিনি। তো ওরা টেস্ট করতে দিয়েছিল, একদম টেস্টটা ছাতুর মতো খেতে ছিল, আমার তো একদমই ভালো লাগেনি, বাট ওকে ওকে ছিল খেতে। উনি বললো যে অনেক রকম ফলের পাউডার টাউডার দিয়ে এটা বানানো। তো লাস্টে আমরা ওটা নিইনি, আমরা চলে গেছি। আর এখন যেহেতু গরম, কোরিয়াতে কিছুদিন পরই ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি এগুলো সব শুরু হয়ে যায়, ইনফ্যাক্ট শুরু হয়েও গেছে কিছু কিছু জায়গায়। তো তারই এখানে পুরো জিনিসপত্র এখানে অ্যারেঞ্জমেন্ট করে সাজানো, সুইমিং থেকে শুরু করে বোট, বিভিন্ন টয়েস যেগুলো ওয়াটার স্পোর্টসে লাগে নর্মালি জলের মধ্যে খেলার জন্য। আর এই পাশে পুরো সুইমিং স্যুট, যত ওয়াটার অ্যাক্টিভিটি আছে সমস্ত ওয়াটার অ্যাক্টিভিটি জিনিসপত্রগুলো এখানে স্টোরে ফার্স্টেই এখানে হাইলাইট করা ছিল। এগুলো সব ছিল সুইমিং ওয়্যার, খুবই সুন্দর সুন্দর ড্রেস ছিল। এই স্টোরটা অ্যাকচুয়ালি অল ইন ওয়ান, মানে এক ছাদের তলায় সব কিছু পাওয়া যায় এখানে। তো আমরা এখানে এসেছিলাম মেনলি সবজি টবজি কিনতে আর কিছু টুকটাক কেনাকাটা করতে। তো সেটাই ভাবছিলাম একটু দেখি আশেপাশে নতুন কি কালেকশন এসছে, তো ওটাই ঘুরে দেখছিলাম। এখানে ছিল পুরো বাচ্চাদের খেলার সেকশন, বাচ্চাদের যা গেমিং হয় সমস্ত ধরনের গেমিং সেকশন। তো ওই সব থেকে বেরিয়ে আমি চলে এসেছি বাড়ির জিনিসপত্র দেখতে। এখানে পুরো ভ্যাকিউম ক্লিনার আর রয়েছে এখানে ফ্যান। তোমরা তো জানোই কোরিয়াতে সিলিং ফ্যান এখানে থাকেই না, সব জায়গাতেই এসি থাকে। তো সবসময় তার এসি চালানো পসিবল হয়ে ওঠে না, হালকা গরমের জন্য তখন ফ্যানেরই প্রয়োজন হয়। তার জন্য এরকম স্ট্যান্ড ফ্যান এখানে প্রচুর পাওয়া যায়। তো এই স্ট্যান্ড ফ্যানগুলো বিভিন্ন রকমের ছিল, আর এগুলো ঠিক এসির মতোই প্রায় প্রায় হাওয়া দেয়, রিমোট কন্ট্রোল স্ট্যান্ড ফ্যান, এগুলো খুবই সুন্দর। আর তারই সাথে আমি আরও দেখছিলাম ছোট ছোট হ্যান্ড ফ্যানগুলো। নর্মালি কী হয় কোরিয়াতে রাস্তায় চলাফেরা করার সময় যাতে গরম না লাগে এই হ্যান্ড ফ্যানগুলো সবাই ইউজ করে। তো আমরা নেব একটা ভাবছিলাম, তো তার জন্য এখানে দেখতে এসেছিলাম যে কী রকম ধরনের ফ্যানগুলো রয়েছে, কি প্রাইস রয়েছে। তা আমি এখানে সবগুলো ফ্যান এগুলো ট্রাই করে দেখছিলাম যে কোনটা কেমন হাওয়া দিচ্ছে। এগুলো সব ইলেকট্রিক ফ্যান, একবার চার্জ করে নিলেই হয়ে যাবে, ভীষণই জোরে হাওয়া দেয়। এই ফ্যানটা মোটামুটি ভালো ছিল, বাট দামটা এটার প্রচণ্ড বেশি। তারপর আরেকটু ভেতরে গেলাম, এখানে ছিল পুরো ইলেকট্রনিক্সের মিক্সার গ্রাইন্ডার থেকে শুরু করে হেয়ার ড্রায়ার, জুসার,
সব কিছু এখানে অ্যাভেলেবেল ছিল। তারপরে একটু এসেছিলাম ব্রেড সেকশনে, একটু ফ্রেশ ব্রেড নেব বাড়ির জন্য। তো এখানে সায়ন দেখছিল কোন ব্রেডটা নিয়ে যাবে। এখানে অনেক রকমের ব্রেড ছিল, একদম ফ্রেশ। এখানেই ওদের বেকারি আছে, বানায় আর এখানে পুরো ডিসপ্লে করে, মানে বেশিক্ষণ থাকে না, এতটাই ফ্রেশ এই ব্রেডগুলো, খেতেও ভীষণ ভালো হয়। আমাদের শপিং অলমোস্ট ডান, এখন আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। তো বাড়িতে গিয়ে তোমাদের সাথে আমি শেয়ার করব কি কি কিনেছি আমি আজকে এখান থেকে। তো চলো বাড়িতে গিয়ে একদম ভিডিওটা কন্টিনিউ করছি। আবার বাজার থেকে বাড়ি চলে এসেছি, শপিং করতে অনেকটাই টাইম লেগে গেল। তো এই যে দেখো, তোমাদেরকে একটা কুইক ভিউ দিয়ে দিই কি কি নিয়ে আসলাম। সার্ফ নিয়েছি, আর একটা লিকুইড ডিটারজেন্ট রয়েছে, এখানে কিছু ভেজিটেবলস, শসা, টমেটো, যা যা দরকার হয়। আর এটা হচ্ছে ঘর মোছার ওয়াইপস। আর এখানে নিয়েছি চিকেন একটা হচ্ছে নর্মাল চিকেন, আর একটা হচ্ছে বোনলেস চিকেন নিয়েছি, একটা জিনিস বানাবো তার জন্য। আর এই যে পেঁয়াজ, আর এই নুডলসটা নেওয়ার ছিলাম না, ওখানে অ্যাকচুয়ালি টেস্টার ছিল, সবাই টেস্ট করছিল, টেস্ট করে দেখলাম ভীষণই টেস্টি খেতে, তার জন্য এটা নিয়ে নিলাম। আর এটা মান্ডু বলতে পারো, মান্ডু ফ্রাই, মানে মোমো ফ্রাই যেটা হয় ওটাই, ভীষণই টেস্ট লাগলো ওটা খেয়ে। তো এটা একটা নিয়ে নিলাম, অফারেও ছিল। আর এখানে লঙ্কা, ধনিয়া, আর এই তো ব্রেড। বাস এটুকুই আজকের বাজার করলাম। বাজারঘাট সব গুছিয়ে রেখে দুপুরে খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। এখন চলে এসেছি রাতের রান্নার প্রিপারেশন নিতে। তো রাতে আজকে বানাবো চিলি চিকেন আর ফ্রাইড রাইস। তোমাদেরকে তো দেখালাম আমি বোনলেস চিকেন নিয়ে এসেছি। তো এখানে মোটামুটি 400 গ্রামের মতো চিকেন রয়েছে। আমি সেই চিকেনগুলোকে ছোট ছোট কিউব আকারে কেটে নিয়েছি। এবার আমি এই চিকেনটাকে ম্যারিনেট করব। তো ম্যারিনেট করার জন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে জিঞ্জার গার্লিক পেস্ট, তারপরে দিয়ে দিলাম অল্প করে ব্ল্যাক পেপার। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা ডিম, স্বাদ অনুযায়ী লবণ, আর 1 চামচের মতো সয়া সস। এবার আমি এর মধ্যে একটু ময়দা দিয়ে নিচ্ছি, তোমরা চাইলে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারো। আমার কাছে কর্নফ্লাওয়ারটা এই মুহূর্তে নেই, তো আমি ময়দাই দিয়ে দিয়েছি অল্প করে। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে 2-3 ঘন্টার জন্য ম্যারিনেট হওয়ার জন্য ছেড়ে দেব। আর এখানে আমি এবার প্যানের মধ্যে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে চিকেনের পিসগুলো এর মধ্যে দিয়ে দেব, আর এগুলোকে খুব ভালো করে ফ্রাই করে নেব। মোটামুটি আমার 2-3 বার লাগবে এটা করতে, তাই ফটাফট ওগুলো করে নিই। এবার আমি চিলি চিকেন বানানোর জন্য প্যানের মধ্যে অল্প করে তেল দিয়ে নিয়েছি। প্যান ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু রসুন কুচি আর একটু আদা কুচি দিয়ে দেব। রসুন আর আদা কুচিটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে এবার আমি এভাবে কিউব কিউব করে কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব। এর মধ্যে এবার আমি একটু লবণ, সয়া সস আর কেচাপ দিয়ে দেব। লবণটা আমি একটু কমই দিয়েছি কারণ সয়া সসে অলরেডি লবণ থাকে। দিয়ে এটাকে ভালো করে সসটার মধ্যে আমি পুরোটাকে সতে করে নেব। এবার আমি ভেজে রাখা চিকেনগুলো অ্যাড করে দেব। দিয়ে এর মধ্যে একটু সসের মধ্যে মাখা মাখা হয়ে গেলে এর মধ্যে আমি একটু জল দিয়ে দিয়েছি, জাস্ট গ্রেভিটা ঠিক হওয়ার জন্য। তোমরা যে যেরকম গ্রেভি খেতে পছন্দ করো ঠিক সেই পরিমাণেই তোমরা জল দেবে। তো আমি অল্প করে জল দিয়েছি, আমি একটু মাখা মাখা করব।
এবার আমি এর মধ্যে জলে গুলিয়ে রাখা ময়দা দিয়ে দেবো যাতে গ্রেভিটা একটু থিক হয়। চিলি চিকেন আমার অলমোস্ট হয়ে গেছে। সাথে আমি একটু ফ্রাইড রাইস বানিয়েছিলাম। ফ্রাইড রাইসের ভিডিওটা বানানো পসিবল হয়নি, অনেকটাই লেট হয়ে গেছিলো। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই। আবার দেখা হবে পরে আর একটা ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবে না। টিল দেন, বাই বাই।